উই লিভ ইন ঢাকা। ওয়াও, আমরা ঢাকা বাস করি, এটার অর্থ তো আমরা জানি। উই মানে কি আমরা, লিভ বাস করা। আচ্ছা, এটা কি আসলে? এটা হচ্ছে লিভ। উই লিভ, উই লিভ আমরা বাস করি। উই লিভ ইন ঢাকা, কোনো একটা জায়গার ভেতরে বসবাস করা বুঝালে ইন বা এট হয়। এগুলো আমরা সবাই জানি, আমরা যারা বেসিক লেভেলে আছি তারা জানি। তারপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় কেন আমরা ঢাকা বাস করি, এই যে আমি লিখলাম আমরা ঢাকা বাস করি, আমরা ঢাকা থাকি বা আমরা ঢাকা বাস করি, আমরা ঢাকা থাকি বা আমরা ঢাকা বাস করি, আমরা কিন্তু চাইলে যে কোনোভাবে বলতে পারি। এই যে উই লিভ, এটার মূল বিষয়টা হচ্ছে দেন এটার উচ্চারণটা কি? লিভ। উই লিভ ইন ঢাকা। ওকে, এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা ঢাকা শহরে বাস করি, আসলে আমি ঢাকা শহরে বাস করি, দ্যাটস ওয়াই উই লিভ ইন ঢাকা, এটা আমরা লিখছি। বাস্তব সত্য স্পিক বলেছে। তারপর বলেছে দিস ইজ আ দিস ইজ আ কি, এটা LI, আমরা দেখি তো আগেরটার সাথে মিলে উই লিভ। আচ্ছা ওকে, আবার তাহলে দিস ইজ আ লিভ শো, দিস ইজ আ লিভ শো। শো মানে তো হচ্ছে কোনো একটা অনুষ্ঠান বুঝি, আমরা দেখি কি আছে, এটা কি আবার, আচ্ছা এই তো LIV লিভ। এই যে লিভ, এখানে হচ্ছে বিষয়টা আমাদের, রাইট? আচ্ছা, এই যে লিভ, এই যে লিভের মধ্যে হচ্ছে আমাদের বিষয়টা। আমরা দেখতে পাচ্ছি এই যে একটা টেলিভিশন চ্যানেল বেশ পপুলার, এরা দুজন, এদেরকে চেনা যায়। এরা একটা লাইভ হয়তো একটা নিউজ দিচ্ছেন, এরকম আমরা কিন্তু টেলিভিশনের কর্নারে এরকম বড় করে খেলা যখন চলে বা যে কোনো অনুষ্ঠান কিছু চলে তখন কিন্তু কর্নারে এই কথাটা লেখা থাকে, রাইট? এই কথাটা লেখা থাকে। তাহলে এটা কি? LIV। এখানে ছিল যে উই লিভ ইন ঢাকা। লিভ মানে কি? বসবাস করা বা থাকা। লিভ মানে বসবাস করা। আচ্ছা, এবার এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি তাহলে দিস ইজ এ বসবাসু, এরকম হবে নাকি? দিস ইজ এ বসবাসু, এরকম তো হওয়ার কথা না। স্পিক যে কি আমাদেরকে ভুলভাল শেখাতে চায় একমাত্র স্পিকই ভালো জানে, রাইট? দিস ইজ আ লিভ শু, এরকম হবে? আমার প্রিয় ভাই বোনেরা, যারা ইংরেজি একটু জানেন তারা এতক্ষণে বুঝে ফেলেছেন যে আসলে এটা লিভ হয় না, এটা হয় তখন লাইভ, এটা হয় লাইভ। তার মানে এটা হচ্ছে দিস ইজ আ লাইভ শো, এবং এই লাইভের অর্থ হচ্ছে কি? লাইভের অর্থ হচ্ছে সরাসরি, সরাসরি, যেমন সরাসরি কোনো কিছু সম্প্রচার হওয়া। একটা আছে রেকর্ড করে হওয়া, যেমন আমরা মুভি দেখি, এগুলো হচ্ছে রেকর্ড। আর খেলাধুলা দেখি বা এগুলো যেগুলো টক শো আমরা দেখি, অনেকগুলো আছে রেকর্ড আর অনেকগুলো আছে সরাসরি, যখন যা হচ্ছে ঠিক তা টেলিভিশন বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তা আমাদের সামনে প্রচার করা হচ্ছে, এটাকে বলে লাইভ। এই যে লাইভ, তাহলে LIV, এটা লিভ নয়, এখানে এটা হচ্ছে লাইভ। এই যে, আর এখানে কি তাহলে আমরা বলবো যে উই লাইভ ইন ঢাকা? না, এটা কিন্তু হচ্ছে না। তাহলে উই লিভ ইন ঢাকা, এইটার উচ্চারণ এই দেন আমরা এখানে লিখে দিয়েছি লিভ, আর এটার অর্থ হচ্ছে বসবাস। আবার সেম স্পেলিং LIVE, এই যে লিভ, এটা হয়ে গেল আপনার উচ্চারণ হয়ে গেল লাইভ, এবং এটার অর্থ হয়ে গেল সরাসরি। এখন এরকম বহু শব্দ কিন্তু ইংরেজিতে আছে, যেগুলো কি, যেমন আমরা বলতে পারি রাইট, RIGST, রাইট, স্পেলিং হচ্ছে RIGST, রাইট। আরেকটা লিখলাম সেম স্পেলিং, মানে বানান একই হবে, উচ্চারণও একই হবে, কিন্তু অর্থ ভিন্ন ভিন্ন হয়। যেমন রাইট মানে হতে পারে ডান, রাইট মানে হতে পারে সঠিক। আমরা বলি ইউ আর রাইট, মানে তুমি সঠিক বলেছো, ইউ আর রাইট, তুমি সঠিক। আমরা বলতে পারি সে একজন ডানহাতি ব্যাটসম্যান, হি ইজ এ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সে ডানহাতি বোলার, ডানহাতি ব্যাটসম্যান। রাইট মানে ডান, রাইট মানে কি? সঠিক। কিন্তু দেখেন এখানে কিন্তু এর উচ্চারণ চেঞ্জ হয় নাই এবং স্পেলিং চেঞ্জ হয় নাই, শুধু কিসের পরিবর্তন হয়েছে? অর্থের পরিবর্তন হয়েছে। কিন্তু এখানে যে পার্থক্যটা দেখতে পেয়েছি, এরকম বহু শব্দ আছে, যেমন লাইক, লাইক মানে হচ্ছে পছন্দ করা, লাইক মানে হচ্ছে মতো, লাইক মানে মতো, পছন্দ করা, অনেক কিছুই কিন্তু হয়। ওকে, তো এই যে সো, সো মানে সি এর পাস্ট ফর্ম, সো মানে দেখেছিলাম, দেখা, দেখার অতীতে কোনো কিছু দেখাকে সো বলে। আবার সো মানে কিন্তু কি? করাত, যেটা দিয়ে গ্রামে গঞ্জে গাছ কাটা হয় সেটাকে বলে সো। সো মানে হচ্ছে করাত, এই কারণে আমরা কিন্তু বলি সোমিল, রাইট? সোমিল। আবার ওয়াচ মানে কি? ওয়াচ মানে দেখা, ওয়াচ মানে ঘড়ি, অনেক কিছুই তো হয় ওয়াচ, WATCH, ওয়াচ। কিন্তু অর্থ ভিন্ন হলেও আমার প্রিয় ভাই বোনেরা, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তার উচ্চারণ কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? অর্থ চেঞ্জ হোক, একটা লিভ মানে সরাসরি, আর একটা লিভ মানে হয়ে যাক বসবাস করা, আমার আপত্তি ছিল না। কিন্তু এখানে যদি এটার উচ্চারণ লিভ হয়, তাহলে এখানে এটার উচ্চারণ কেন লিভ হবে না? বা এখানে যদি লাইভ হয়, তাহলে এখানে কেন এটার উচ্চারণ লাইভ হবে না? দ্যাটস দ্য কোয়েশ্চেন। এটা আমাদেরকে তাহলে মনে রাখতে হবে যে আসলে এরকমই হয়। যেমন এর কারণ, এর কোনো যৌক্তিক কারণ নাই। যেমন আমরা পদ্মা বানান দয়ময় আকার দিয়ে লিখি, এর কোনো যৌক্তিক কারণ নাই। কেন আমরা দয়ময় দিয়ে লিখি? আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ, আমরা আমাদের মতো
যা বলি সেটাই আমাদের ল্যাঙ্গুয়েজ। এখন কেউ যদি বিদেশ থেকে এসে বাংলাদেশে শিখতে হয়, সে যদি বলে না পদ্মা বানান আমি এভাবে শিখবো, প দয় দয় আকার, তো সে তো যৌক্তিকভাবেই বলেছে কথাটা, কিন্তু আমরা কি এটা মেনে নিব? আমরা কিন্তু এটা কখনোই অ্যাকসেপ্ট করব না। একই রকমভাবে ইংরেজি হচ্ছে ইংরেজদের ল্যাঙ্গুয়েজ, ইংল্যান্ড আমেরিকার মানুষের ল্যাঙ্গুয়েজ, তারা এটাকে বলে লিভ, আর সরাসরি সম্প্রচার বুঝাতে এটাকে তারা বলে কি লাইভ। এই যে তারা এটাকে বলে কি লাইভ শো, এই যেটাকে বলে তখন লাইভ শো, আর আমরা বলি লিভ। ওকে, তো এই যে জটিলতা, আমরা যেহেতু বদলাতে পারবো না উচ্চারণ, তাদের ল্যাঙ্গুয়েজ তাদের মতো করে আমাদেরকে উচ্চারণ করতে হবে, তাহলে আমরা কি করব? তারা কিন্তু আমাদের জন্য একটা ব্যবস্থা রেখেছে। এই দেখেন, দিস ইজ আ লাইভ শো, এটা একটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান, এটার বাংলা হচ্ছে এটা। আর উই লিভ ইন ঢাকা, আমরা ঢাকাতে থাকি, আমরা ঢাকাতে বাস করি। এখন এই লিভ আর লাইভের যে চক্করে পড়ে গেলাম আমরা, এখান থেকে বের হওয়ার কোনো পথ তারা আমাদেরকে দিয়েছে কিনা আমরা দেখতে চাই। হ্যাঁ, তারা একটা পথ আমাদেরকে দিয়েছে, তারা এখানে লিখেছে দে অ্যাবাইড ইন লন্ডন। দে মানে হচ্ছে তারা, আমরা এটা খুব সহজে জানি। তারা ইন লন্ডন মানে হচ্ছে লন্ডনে, লন্ডনে মানে তারা কি করে, তারা লন্ডনে অ্যাবাইড করে। এখন অ্যাবাইডের অর্থ আমরা অনেকেই হয়তো জানি না, এটা নিউ একটা ওয়ার্ড, এটা খুব বেশি ব্যবহৃত নয়। এবার আমরা দেখি তো আসলে অ্যাবাইড ইন দ্বারা অ্যাবাইড এর কোনো অর্থ আমরা পাই কিনা। হ্যাঁ, এটা আপনি চাইলে গ্যাস করে নিতে পারেন, অনুমান, যে তারা লন্ডনে কি করতে পারে। তারা তো আর লন্ডনকে খাবে না, লন্ডন তো খাওয়ার বস্তু নয়, পরিধান করার বস্তু নয়, রাইট? বা লন্ডন সাঁতার কাটার বস্তুও না যে এখানে তারা সাঁতার কাটে। তো লন্ডনে একটা মানুষ বসবাস করতে পারে, লন্ডনে চাকরি করতে পারে, এইসব কাজ কিন্তু করতে পারে। তারপর আমরা দেখে নিতে চাই যে আসলে অ্যাবাইড মানে কি বোঝাচ্ছে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাইড, দে অ্যাবাইড ইন লন্ডন, আমাদেরকে স্পিক এই যে একটা ফটো দিয়ে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখতে পাচ্ছি এই লন্ডনে মানুষ এখানে হাঁটা চলা করছে, কেউ তো বাজারের ব্যাগ, এবং অ্যাবাইড মানে কি বাজার করা নাকি হাঁটা, কেউ একজন দেখতেছি ফোনে কথা বলছে, আবার বলতে পারি আমরা এলোমেলো ঘুরে বেড়াচ্ছে। এখন এটার আসল অর্থটা কি হতে পারে দেখি আমাদেরকে স্পিক কি বলে। স্পিক বলছে এই যে অ্যাবাইড বাই মানে হচ্ছে টু ওবে সামওয়ান, কাউকে মান্য করা। ওবে মানে আমরা জানি মান্য করা, তার মানে অ্যাবাইডের সাথে যদি বাই যুক্ত হয় তাহলে অ্যাবাইড বাই, এটার অর্থ হচ্ছে মান্য করা। আর এখানে এই যে আমাদের সেই শব্দটা অ্যাবাইড ইন মানে হচ্ছে টু লিভ ইন সামহোয়ার, কোনো না কোনো জায়গায় বসবাস করা, টু লিভ ইন সামহোয়ার। তার মানে অ্যাবাইড ইন মানে লিভ ইন, অ্যাবাইড ইন মানে হচ্ছে লিভ ইন। তাহলে দেখুন আমরা কিন্তু এবার সলিউশন পেয়ে গেলাম, অ্যাবাইড ইন মানে বসবাস করা, তাহলে তারা লন্ডনে বসবাস করে। তাহলে এই যে লিভ আর লাইভ, এই যে উচ্চারণগত পার্থক্য, লাইভ টেলিকাস্ট হচ্ছে লাইভ টেলিকাস্ট, আর হচ্ছে উই লিভ ইন ঢাকা, এটাকে কিন্তু চাইলে আমরা চেঞ্জ করে আমাদের ছোট যারা আছে তাদেরকে শেখাতে পারি ছোটবেলা থেকেই, যে তুমি চাইলে এটাকে চেঞ্জ করে বলো যে উই অ্যাবাইড ইন ঢাকা, তার মানে হচ্ছে আমরা ঢাকায় বাস করি। উই অ্যাবাইড ইন ঢাকা, আমরা ঢাকায় বাস করি। উই লিভ ইন ঢাকা না বলে আমরা বলতে পারবো উই অ্যাবাইড ইন ঢাকা। তবে সতর্কতার জায়গা যেটা, সেটা হচ্ছে অ্যাবাইডের পরে যেন বাই ব্যবহার না করি আমরা, কারণ অ্যাবাইড বাই মানে হচ্ছে মান্য করা। তাহলে এটা কি হতে পারে, এক্সাম্পল এটা হতে পারে, আমরা বলতে পারি যে উই শুড অ্যাবাইড বাই আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, রাইট? উই শুড অ্যাবাইড বাই আওয়ার এল্ডার্স, আমাদের উচিত বড়দেরকে মান্য করা। তাহলে উই লিভ ইন ঢাকার পরিবর্তে আজকে থেকে আমরা বলতে পারি চাইলে উই অ্যাবাইড ইন ঢাকা, তাহলে আর ঝামেলা হলো না এবং নিউ একটা সেন্টেন্স তৈরি হলো। সো আশা করি আপনারা সবাই আমাদের এই ছোট্ট লেসনটি এনজয় করেছেন। শীঘ্রই আমরা আপনাদের জন্য এরকম আরও বেশি ইনফরমেটিভ, এন্টারটেইনিং এবং এক্সাইটিং কন্টেন্ট নিয়ে ফিরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। লার্ন ইংলিশ, স্পিক ইংলিশ।